সকাল সকাল স্নান সেরে বেরিয়ে পড়লাম মায়ের মন্দির দর্শনের জন্য। হোটেল থেকে মায়ের মন্দিরে যাওয়ার জন্য একটা অটো ভাড়া করে নিয়েছি 20 টাকা। শুধু এখান থেকে হোটেল থেকে মায়ের মন্দির পর্যন্ত নিয়ে যাবে আমাদের। তারাপীঠের রাস্তার দুপাশের হোটেলগুলি দেখলে মনে হয় আমরা যেন বিদেশের কোনো এক স্থানে রয়েছি। আপনারা কিভাবে তারাপীঠ আসবেন? তারাপীঠ আসতে হলে শিয়ালদা অথবা হাওড়া স্টেশন থেকে আসতে হবে বীরভূম জেলার রামপুরহাট স্টেশনে। সেখান থেকে আপনাদের টোটো কিংবা অটোতে পৌঁছাতে হবে তারাপীঠ। হাওড়া স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে রামপুরহাট যাওয়ার জন্য। এছাড়া আরও বিভিন্ন স্টেশন থেকে অনেক ট্রেন রয়েছে রামপুরহাট আসার জন্য। এইখানে হলো একটি গেট মহাশ্মশানের, এই তারাপীঠ মায়ের মন্দির যাওয়ার প্রথম গেট। পেছনের গেটে ওই গেটটায় ভিড় কম আছে। ওই গেটে মায়ের মন্দিরের দিকে এগোতে লাগলাম। তারাপীঠ মন্দিরের গেটের সামনে, তো এটা হলো গেট নাম্বার 2, পেছনের গেট। সামনের গেট ওদিকে ছিল, ওই গেট দিয়ে প্রচণ্ড ভিড় হয় বলে আমাদের টোটো দাদা আমাকে এই গেটে নামিয়ে দিয়েছে। এখন প্রবেশ করব মন্দিরের ভেতর। মন্দির প্রাঙ্গণে আসার সাথে সাথে দেখতে পেলাম প্রচুর লোক মায়ের দর্শনের জন্য ব্যাকুল হয়ে আছে। এখানে তাড়াতাড়ি মায়ের দর্শনের জন্য রয়েছে ভিআইপি লাইন। 500 থেকে 1000 টাকার বিনিময়ে অল্প সময়ের মধ্যে মায়ের দর্শন করতে পারবেন। আর যদি সাধারণ লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন পেতে চান তাহলে আপনাদের অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এক্ষেত্রে আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। যদি ভিআইপি লাইনে 10 জন দাঁড়িয়ে থাকে, সাধারণ লাইনে দাঁড়িয়ে থাকে কম করে 100 জন। আমার পেছনে একটি পুকুর রয়েছে, এই পুকুরটির নাম হলো জীবিত পুকুর। এই পুকুরের একটি ইতিহাস আছে। কাটা মাছ এই পুকুরে ধুতে এসে পুকুরে মাছ ধোয়ার সময় মাছ জ্যান্ত হয়ে গেছিলো, যার জন্য এই পুকুরটির নাম হলো জীবিত পুকুর। এটা হলো চন্দ্রচূড় ভৈরবের মন্দির। চন্দ্রচূড় ভৈরবের মন্দির এটা। মন্দির চত্বর লাগো আপনারা পুজো দেওয়ার জন্য বিভিন্ন দোকান পেয়ে যাবেন, যেখান থেকে 51 টাকা, 101 টাকা, 151 টাকা থেকে শুরু করে 500, 1000 বিভিন্ন রকমের ডালা পাওয়া যায়। আপনারা যে কোনো আপনাদের সামর্থ্য মতো যে কোনো ডালা কিনে নিয়ে আপনারা মায়ের মন্দিরে পুজো দিতে যেতে পারবেন। মন্দিরের তারাপীঠ মায়ের মন্দির লাগোয়াই রয়েছে তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠ মহাশ্মশান প্রচুর এরিয়া নিয়ে, এবং এখানে এখন চুল্লি করে দিয়েছে। ওদিকে গেছিলাম, ওখানে কিছু অঘরী বাবা আছে যারা মানে যেখানে যে চুল্লি আছে, মানে যেখানে চিতাতে যেখানে আগুন ধরানো হয় সেখানে ওরা ঘুমিয়ে রয়েছে। মন্দির দেখে এখন আবার টোটোতে উঠে পড়লাম। এখন আবার আমাদের রুমের দিকে যাব। তারাপীঠ মহাশ্মশান অনেক বড়। ওখানে বেসিক্যালি সত্যি কথা দিনের বেলা বুকটা ছমছম করছিল, ভয় ভয় লাগছিল। আমি একা ছিলাম যেহেতু, এবং রাত্রেবেলা আসতে তাহলে কী হতো। তো এখানে আসতে গেলে 2-3 জন হলে সব থেকে বেটার হয়। দিল ওখানে এক সাধু বাবা আমাকে ডাকলো, ডেকে মাথায় তিলক পরিয়ে দিল, কপালে ফোঁটা দিয়ে দিল।
এখন সময় হয়েছে 11:33। আমরা এখন তারাপীঠ থেকে বেরিয়ে দুপুরে যাব মুর্শিদাবাদ। তো এখান থেকে আমাদের মুর্শিদাবাদ পৌঁছাতে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগবে। তারাপীঠ থেকে গাড়ি ছেড়ে প্রায় রামপুরহাট স্টেশন পার করে আধা ঘন্টা গাড়ি চলার পর তো গাড়ি এখানে রাস্তার ওপরে দাঁড়িয়ে পড়েছে, কারণ সামনে একটা ব্রিজ। এই ব্রিজের ওখানে এই যে ট্যাঙ্কারের মতো এই যে লরিটি দেখছেন, এরকম সামনে আরেকটি লরি আছে, সেই লরিটি ব্রিজের ওখানে আটকে গেছে। দেখুন এখানে কত গাড়ির লাইন দাঁড়িয়ে গেছে, কত গাড়ি দাঁড়িয়ে গেছে এখানে লাইনে। टाइम से रुकना है। बोला क्यों बोला? यहाँ क्या जाएगा? बोला क्यों? आपकी बोला? आपकी बोला? आपकी बोला ना? पीछे लेने लगा। पीछे लेने लगा। उसने तो बीच में घुस गया। थोड़ा काम लगा, आराम से लेकर खड़ा है। मैं बोल रहा हूँ गाड़ी को তো এখন এই গাড়ি পেছন দিকে যাবে, পেছন দিকে গেলে তবেই রাস্তা ক্লিয়ার হবে। তো এখানে দাঁড়িয়ে আছি আমরা প্রায় আধা ঘন্টা ধরে এখানে। তো এরকম এই একটি কন্টেনার এবং সামনের একটি কন্টেনার, এর জন্যই পুরো জ্যাম লেগে গেছিলো। তো এখন জ্যাম ক্লিয়ার হলো, এখন আমরা আবার গাড়িতে উঠে আমাদের বাস ছাড়বো। তো জ্যাম এখন ক্লিয়ার হয়ে গেল। এখন আস্তে আস্তে গাড়ি একটা দুটো করে পার হচ্ছে, ওদিক থেকেও গাড়ি আসছে এবং এদিক থেকেও গাড়ি যাচ্ছে। জাস্ট জ্যামটা দেখুন কতটা জ্যাম হয়েছে, এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে। শুধু একটা গাড়ি, বাস এবং এরকম একটি ওই যে ট্যাঙ্কার নিয়ে যাচ্ছে, ওই লরি এবং বাস দুজনেরই ভুল বোঝাবুঝির জন্য জ্যামটি হলো। জাস্ট গাড়ির লাইন দেখুন একবার, কত গাড়ির লাইন পড়ে গেছে এখানে।